এক হিন্দু আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে একটা বই লিখলো। বইয়ের নাম দিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। রঙ্গিলা রাসূল, ইংলিশে রঙ্গিলার অর্থ হলো প্লে বয়। আজকে পোড়া কপাল মুসলমান, বিশ্বনবীকে গালি দেয়া হয়, বিশ্বনবীর সমান চরিত্রে কালিমা লেপন করা হয়, মুসলমান ঘরের মধ্যে মুখটা বন্ধ করে চুপ করে বসে থাকে। কশিনকালেও বিশ্বনবীর শাফাত তারা পাবে না। ওই ভারতবর্ষের কথা, ভারত পাকিস্তান বাংলাদেশ তখনও ভাগ হয় নাই। ভারতের এক নরাধম শয়তান, এক হিন্দু আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে একটা বই লিখলো। বইয়ের নাম দিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ। রঙ্গিলা রাসূল, ইংলিশে রঙ্গিলার অর্থ হলো প্লে বয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কত খারাপ কথা বলছে। এই বইটা যখন প্রকাশ করলো, গোটা ভারতবর্ষের মুসলমানদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। কত বড় সাহস! কলিজার টুকরা নবীকে নিয়ে কটূক্তি করেছে। এই শয়তানের বিরুদ্ধে আদালতে আইন পাশ করে তাকে ফাঁসি দিতে হবে, মুসলমানদের দাবি উঠল। কিছুদিন পরে তাকে কিছুই করলো না আদালত। সামান্য একজন কাঠ মিস্ত্রি, নাম ইলমুদ্দিন, লেখাপড়া জানে না, সে যখন জানলো যে আল্লাহর নবী বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সে মনে মনে চিন্তা করলো, নবী প্রেমের এমন জোশ তার ভিতরে জেগেছে, যুবক চিন্তা করলো, হয় আমি বিদায় হব, না হয় ওকে বিদায় করব, যে কোনো একটা। খোঁজ খবর নিয়ে বই যে প্রকাশ করেছে তার বাড়িতে এসে হাজির হয়ে গেছি। সামান্য কাঠ মিস্ত্রি যুবক সেই বাড়িতে এসে হাজির হয়ে আল্লাহর রাসূলের দুশমনের বুকের মধ্যে খঞ্জর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে শয়তানটাকে বিদায় করে দিছে। ব্রিটিশ সরকার ইলমুদ্দিনকে গ্রেফতার করল। গ্রেফতার করে যখন তাকে আদালতে উঠানো হলো, মুসলিম আইনজীবী মোহাম্মদ আলী জিন্না, আল্লামা ইকবাল সহ বড় বড় মুসলিম মনীষীরা তৎকালীন যারা জীবিত ছিল ডাক দিয়া বলল, ইলমুদ্দিন, তুমি শুধু আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া এতটুকু বলবা যে যখন আমি তাকে হত্যা করছি আমার মাথার সেন্স ঠিক ছিল না। যদি এতটুকু বলতে পারো তাহলে তোমার ফাঁসি থেকে মওকুফ করার ব্যবস্থা আমি করে দিব। আমার ভাইয়ারা, ইলমুদ্দিন ডাক দিয়ে বলল, আইনজীবীরা তোমরা আমাকে যাই বলো আমি কোনো কথাই শুনবো না, কারণ আমি আল্লাহর রাসূলের দুশমনকে সজ্ঞানে স্বেচ্ছায় আমি হত্যা করেছি। মিথ্যা কথা বলে আমি বাঁচতে চাই না। আবার ফাঁসি হয়ে যাক হোক, কোনো আমার দুঃখ নাই। আল্লাহর রাসূলের এই সাতেমকে হত্যা করেছি, এ কথা আমি অস্বীকার করব না। জজ সাহেব ডাক দিয়ে বলল, ইলমুদ্দিন, তুমি কি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে হত্যা করেছো? ইলমুদ্দিন ডাক দিয়া বলে, হ্যাঁ জজ সাহেব, আমি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে দুনিয়া থেকে বিদায় করেছি। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দেওয়ার মতো দুঃসাহস দেখায়, আল্লাহর জমিনের উপরে তার বেঁচে থাকার অধিকার নাই। অ্যাডভোকেটরা বলতে লাগলো, তুমি খালি এতটুকু কথা বললে তোমাকে বাঁচাই দিতে পারতাম। ইলমুদ্দিন ডাক দিয়া বলে, ও অ্যাডভোকেটের দল, কান খুলে শুনে রাখো, ওই শয়তানকে হত্যা করার পরে গত রাতে যখন আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইলমুদ্দিন রে, কিসের দেরি, তাড়াতাড়ি আসো, আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। ইলমুদ্দিন ডাক দিয়া বলে, এই ফাঁসির রশি আমি গলায় নিয়েছি, নবীর প্রেমের মালা গলায় দেওয়ার পরে এই ফাঁসি আমার জন্য সামান্য মামুলি ব্যাপার, সুতরাং ফাঁসি আমার হতে দেরি হবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে আমার মিলিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
وولده والناس أجمعين বিশ্বনবী বলেন এই দুনিয়াতে আমার যে উম্মত নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা বাবা, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য রাসূলের প্রেম আমাদের শিখতে হবে ইলমুদ্দিনের কাছ থেকে। সামান্য কাঠ মিস্ত্রি, লেখা জানে না, পড়া জানে না, কিন্তু রাসূলের মোহাব্বত তার দিলের ভিতরে এত বেশি ছিল যে দুনিয়াতে থাকতেই সে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও ঈমানের দাবিতে, আল্লাহর রাসূলের মোহাব্বতের দাবিতে আজকেও যদি আল্লাহর রাসূলের উপর কেউ কালিমা লেপন করার চেষ্টা করে, আমার জীবন যায় যাক, ওকে দুনিয়া ছাড়া করে ছাড়বই ইনশাআল্লাহ।